ট্রাফিকের ওসি, তাদের চেঞ্জ হয় না, সব তোলাবাজির টাকায় বিতরণ করছে। যাদের দিচ্ছে তারা ছবি তুলে এলওপি কে পাঠাচ্ছে, এলওপি এক্সপোজ করছে। আমার কাজ এটা। একটা এসিপি বলছে দিদি দিচ্ছে, এটা বলে দেবেন, এটা বলতে পারেন নাকি? উনি উনার রোজগারের টাকায়, বেতনের টাকায় দুর্গাপূজা আসছে। পশ্চিমবাংলায় তো চাকরি নাই, বাকরি নাই। একটা 250-300 টাকার কাপড়, একটা 400 টাকার তারপলিন, একটা 200 টাকার কম্বল, একটা 150 টাকার মশারির জন্য হুড়োহুড়ি করে লোক নেওয়ার জন্য। মানে এখানকার অর্থনৈতিক অবস্থা, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের না ওয়েলফেয়ার বোর্ড তোর মালুনগুলি। উনি এসিপি কালীঘাট, অ্যাজ ওয়েল অ্যাজ কালীঘাট থানার আইসি। তিনি মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ, সবাই জানেন। তিনি সিভিল ড্রেসে থাকুন, যাই থাকুন, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন ভবানীপুরে। মূলত হিন্দু এলাকায় গিয়ে গিয়ে বলছে দিদি দিয়েছেন, এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে, এটা ইয়াদ রাখনা। সম্ভবত ওরা হিন্দিভাষী লোকজন ছিল। ইয়াদ রাখনা মানে এরা মনে রাখবে, মানে 6 মাস পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে। তো পরিষ্কার, তো আর মানে চাপা দেওয়ার কিছু নেই। দাদা আপনি বললেন যে নন্দীগ্রামে রিপিট হবে ভবানীপুরে। হ্যাঁ, আপনি কি তাহলে এবার ভবানীপুরে না আমাকে দাঁড়াতে হবে কেন? ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না। আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি 5 বছর, 5.5 বছর আগে। নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না। পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি, আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক গলাই না। আর বিরোধী দলনেতার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে, সে সম্পর্কে আমি খুব সচেতন। আমি 4.5 বছর ধরে সেই কাজটা করে আসছি। আমার দায়িত্ব সম্পর্কে মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, কিন্তু বিরোধী দলনেতা সামান্য ক্ষমতা, তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি। আই রেজ মাই ভয়েস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া প্ল্যাটফর্ম, মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন, আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন, যে কোনো ডিজিজ ভিকটিমের বাড়িতে যাওয়া বলুন, আই এম ওয়ার্কিং। আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি। এটা আমার কাজ, আমি এটা করেও যাবো যতক্ষণ আমি সো লং আই এম হোল্ডিং দিস পোস্ট। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপির সিট। বিজেপি যখন 18% ভোট পাচ্ছে, মাত্র 2টো এমপি জিতছে, তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগত রায় লিড নিচ্ছেন 2014 সালে। এবং 2019 সালে যখন বিজেপি 18টা সিটে জিতছে, তখনও ভবানীপুর থেকে মাত্র 2000-2500 ডিফারেন্স। মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন মিত্র ইনস্টিটিউশন। ঠিক একইভাবে 2024 সালে আপনারা জানেন 77 নম্বর ওয়ার্ড ফিরহাদ হাকিম কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে। একটা ওয়ার্ড থেকে 17,000 ভোটে লিড নেয়। 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে হেরেছে। ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে। এবারের ভোটেও 24-এ কত গ্যাপ আছে? 7,800, 8,000। এসআইআর হওয়ার পরে চেতলার ওইসব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে, যে অবৈধ সব ভোটার আছে, মৃত ভোটার বাদ যাওয়ার পরে, ওখানে ডিফারেন্স থাকবে? কোনো ডিফারেন্সই থাকবে না। সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী ভোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন। রাকেশ সিংরা রুখে দিয়েছে, নবীন মিশ্ররা রুখে দিয়েছে। রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে। কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয়, কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা, সবাই জানে। সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে। নিয়ে নিন, আরো যা আছে মালকুড়ি এদের বেরিয়ে যাক, বদরক্ত বের করে দিতে হবে, মমতাকে হারাতে হবে। আমডাঙ্গার তৃণমূল বিধায়ক সম্প্রীতির বার্তা দিচ্ছেন রফিকুল ইসলাম। আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম সম্প্রীতির বার্তা, ভয়ঙ্কর কথা বলছে, বাংলাদেশের ইউনুসের মতো বলছেন যে বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গাপূজার মাইক। আরে রফিকুল সাহেব, বলে রাখলাম, দুর্গাপূজার সমস্ত চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, ঢাক কখন বাজবে, শঙ্খ কখন বাজবে, ঘণ্টা কখন বাজবে, কাঁসর কখন বাজবে,
কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না, এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে। আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন। কোন হিন্দু, আমি আমডাঙ্গার হিন্দুদের বলছি, কোন একটা জায়গায় যদি করে আমাকে ওই হোয়াটসঅ্যাপ মেসেজ, সবার হোয়াটসঅ্যাপ আছে সবার, আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। কলকাতায় থাকলে 1 ঘন্টায় পৌঁছে যাব, দূরে থাকলে 2-3 ঘন্টা দেবেন, আমি পৌঁছে যাব। আমি গতবারে গার্ডেন রিচে পৌঁছেছি, একই কাজ করেছিল। গার্ডেন রিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো, গায়ত্রী হবে না, চণ্ডী হবে না, মন্ত্র পাঠ হবে না। ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি। আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে, রফিকুরের কথা শুনবেন না, এরা মুসলিম লীগ 2 করে। এবং কখন ঘন্টা, কখন কাসর, কখন শাক, কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে না। এখনো এটা ইউনুসের পশ্চিমবাংলা হয়নি। মমতা চেষ্টা করছে হিজাব করে, হয়নি, এটা পরিষ্কার করে। পরীক্ষার এক্সাম রেজাল্টটা বেরিয়েছে, 2.5% মাত্র পাস করেছে, মানে ইতিহাস এটা, এত কম পাস না, পাস করাবে না, পাস করাবে না। তার কারণ চাকরি দিতে হবে, টাকা নেই। কলকাতা ভ্যানিশ হয়ে গেছে, লন্ডন থেকে আরো এগিয়ে গেছে। দাদা এখানেই লাস্ট কিন্তু আপনি ভাবতে পারেন এটা মুখ্যমন্ত্রী, কালকে 11টা লোক মারা গেছে, আর কালকে গতকাল লাঠি খেলছে। সে যাই করুক, ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু উনি নাচবেন কেন? উনি তো সহনাগরিকের মারা গেছেন, উনি তো সকলের গার্ডিয়ান, প্রশাসনিক হেড। উনি কেন নাচবেন? উনি কেন আনন্দ করবেন? ওনার তো 72 ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল। এবং পুজোর উদ্বোধনে গেল প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত। নাচ গান, কোথাও মদন মিত্রর সঙ্গে নাচছে, কোথায় এর সঙ্গে নাচছে। তো তারক সিং বলছেন মানুষকে আরো সচেতন হওয়া উচিত। তারক সিং বলছেন যে মানুষকে আরো সচেতন হওয়া উচিত, মানুষ জলের মধ্যে বেরোবেন না, সচেতন হন। অপরাধ করেছে। আর আইএমডি যখন অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছিল, আপনারা যে জানাননি, মানুষ জলের মধ্যে বেরিয়ে যদি অপরাধ করে থাকে, আপনারা তার চরমতম অপরাধ করেছেন, মানুষকে সতর্ক করেননি। কোথায় আপনার মনোজ বারবার পুলিশ? অভয়ার মা বাবা লোকজন নিয়ে নবান্ন অভিযান গেলে মাথা ফাটানোর জন্য রাস্তায় থাকেন। চাকরি প্রার্থীরা কোনো মেট্রো স্টেশনে ঢুকে ঢুকে তাদেরকে ট্রেন তল্লাশি করেন। কোথায় আপনার সাংবাদিক সম্মেলন করেন? ওদিকে একটা পাকা সুপ্রতিম, এদিকে ইন্দিরা। কোথায় এরা? দেখতে পাওয়া যাচ্ছে না এখানে। দাদা একটা লাস্ট কোয়েশ্চেন, বাইপাসের উপর প্রচুর অভিজাত আবাসন বলুন এখনো জল জমে আছে। ওরা বলছে পুরসভার তরফ থেকে কোনো সাহায্য পাচ্ছে না, পুরসভাটাই নেই, নিজেরা পাম্প লাগিয়ে বার করছে। পুরসভাটাই নেই। সারা রাত্রি আপনি মেয়রের লোকজনকে পাননি, বেলা 2টোর পরে আপনি পেয়েছেন। তো খিঁচ মেরি ফটো। দাদা কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো, বৃষ্টির জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছে, কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো। আর রাজ্য সরকার, কলকাতা পুরসভা এই রিপোর্টই তলব করে, কিছু করে না। ঠিক আছে। মৃত্যুর ঘটনায় প্রথমত আমরা আজকে মিলিত হয়েছি একাত্ম মানববাদের যিনি প্রতীক, প্রকৃত রাষ্ট্রভক্ত, যিনি সমস্ত রাষ্ট্রবাদী মানুষের পথপ্রদর্শক, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আমরা আমাদের দলীয় প্রধান কার্যালয়ে উপবিষ্ট হয়েছি উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা পার্টির আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে। আমি মনে করি বর্তমান ভারতবর্ষে একাত্ম মানববাদের খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং ইতিমধ্যে সেবা পক্ষও চলছে। মাননীয় নরেন্দ্র মোদী সেবায় সংগঠন কথা বারে বারে বলে আসেন, তাই এটা ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের দেখানো পথেরই প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা বলে মনে করি। এটা আমাদের কর্মসূচি ছিল। হ্যাঁ, বলছি যে বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার কলকাতা পুরসভা সিইএসসি কে রিপোর্ট তলব করেছেন। বিচারপতি সৌমেন সেন আগামী 7ই নভেম্বর পরবর্তী শুনানি। দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিয়েছে? কিছু হবে না। আচ্ছা, আমি কলকাতা হাইকোর্টের উপর রেসপেক্ট রেখে বলি,